ভাই জগা, তুই একা একা বসে আছিস, কি হয়েছে তোর ভাই? দাদা, মা বাবার কথা খুব মনে পড়ছে। মা বাবা থাকতে কোনো অভাব ছিল না। ভাই, মা বাবা তো আমাদের ছেড়ে গেছে ঠিকই, কিন্তু তারা চাইতো আমরা শক্ত হয়ে বাঁচি। তুই ভেঙে পড়িস না, আমি তো আছি তোর পাশে। আমরা একসাথে কষ্ট করব, একসাথে ভালো থাকব। দাদা, তুই থাকলে আমি ভয় পাই না। আমি আর কাঁদব না দাদা। মা বাবার জন্য মানুষ হয়ে দেখাবো। তোর কথা মতো আমি শক্ত হব। আমরা একসাথে সব কষ্ট জিতব দাদা। তাই ঠিক আছে। তুই কি খাবার খেয়েছিস ভাই? না দাদা, কোনো খাবার খালি নাই। কেন রে ভাই? অনেক বেলা হয়ে গেছে, এখনো খাস নাই? অল্প কিছু চাল ছিল, তাই রাতে শেষ হয়ে গেছে দাদা। আর ঘরে কোনো কিছুই নেই। ও আচ্ছা, তাহলে রামু কাকার দোকানে যা, চাল ডাল নিয়ে আয়। দাদা, আমি এক্ষুনি যাইতাছি। ও রামু কাকা, আমাকে 1 কিলো চাল ডাল দাও না। দাদা পরে সব টাকা দিয়ে দেবে। আগের কিছু টাকা বাকি আছে, সবগুলো টাকা দিয়ে দাও, তারপর দিয়ে দেব। আগে অনেক টাকা বাকি আছে, দেওয়ার নাম নাই, শুধু বাকি দাও বাকি দাও। ওহ, দাদাকে যে কেমনে বলি। রামু কাকা বাকি দেয় নাই, কেমনে যে দাদাকে বলি। দাদা যে এখন কি করবে। দাদা, আগের টাকা বাকি আছে বলে পাওনা টাকা দিতে, তারপরে রামু কাকা বাকি দেবে, তাছাড়া দিবে না দাদা। আচ্ছা ভাই, না দিল, তুই এক কাম কর, আমাদের ঘরের পিছনে ফলের গাছ আছে, কিছু ফল খেয়ে নি, তারপরে কিছু একটা ব্যবস্থা করব ভাই। ছোট ভাইকে নিয়ে কি যে করব। আমি তো একটা কাজের ব্যবস্থা ঠিকই করব। তোর কি হবে? কোথায় থাকবে? এই গ্রামে থেকে কোনো লাভ নেই, তাই কাল সকালে বের হব কাজের জন্য। দাদা, এত সকাল সকাল আমরা কই যাচ্ছি গ্রাম ছেড়ে? বলো না দাদা। ভাই, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এই গ্রামে থেকে কোনো লাভ নেই। নতুন গ্রামে যে একটা কাজ খুঁজে নেব। তুই আমার সাথে থাকবি? দাদা, কই যাবা? কিছু ভাবছো? না ভাই, কিছু ভাবি নাই, কিন্তু 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তুই চিন্তা করিস না, আমি তো আছি। দেখ দাদা, কত বড় জঙ্গল, না জানি কি আছে জঙ্গলের ভিতর। চারিদিকে গাছপালা আর গাছপালা, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না দাদা। দাদা, কোন সকালে বের হয়েছি, সকাল থেকে তো হেঁটেই চলেছি, আর হাঁটতে মন চাচ্ছে না। আমি অনেক ক্ষুধার্ত, খুব খিদে পেয়েছে দাদা। দাদা, আমি খুব ক্লান্ত, আমি আর হাঁটতে পারছি না। তৃষ্ণায় যেন গলা শুকিয়ে যাচ্ছে। একটু জল খাওয়াতে পারবে রে দাদা? তাই একটু দাঁড়া, কষ্ট করে জঙ্গলটা ভিতরে যাই, কোনো কিছু একটা ব্যবস্থা করব রে ভাই। তুই গাছের নিচে বসে থাক, একটু বিশ্রাম নে। ততক্ষণে আমি এই জঙ্গলের ভিতরে দেখে আসি কিছু খাবার পাওয়া যায় কিনা। তুই কোথাও যাস না, এখানেই বসে থাক। দাদা, একটু তাড়াতাড়ি এসো। ভাই এইসব ফল দেখলে অনেক খুশি হবে। তাড়াতাড়ি যাই, জানি না ও কি করতেছে। ভাই দেখ, আমি এসে গেছি, আর তোর জন্য কত ফল নিয়ে এসেছি। ওঠ, খেয়ে নে ভাই। আরে ভাই, আস্তে আস্তে খা, সব ফল তুই খেয়ে ফেলে দিবি ভাই। আমার খাওয়া হয়ে গেছে, পেটটা অনেক ভরে গেছে রে দাদা। এখন তুমি খাও দাদা। না রে ভাই, খাবো না এখন, তুই বিশ্রাম নি। ভাই, কখন জানি ঘুমিয়ে পড়েছি, সন্ধে হয়ে গেছে রে ভাই। চল, জঙ্গল থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই। হ্যাঁ দাদা, কখন যে সন্ধ্যা হয়ে গেছে জানি না। ক্লান্ত শরীরে খুব ঘুম ধরেছিল রে দাদা। এখন চল রে দাদা, বের হয়ে যাই জঙ্গল থেকে। ভাই, তাড়াতাড়ি পা চালা, অন্ধকারের আগে জঙ্গলটা পাড়ি দিতে হবে। দাদা,
জঙ্গল থেকে তো বের হলাম, এখন কই যাবা? জঙ্গলে তো আর থাকা যাবে না রে দাদা। জানি না রে ভাই, সামনে চল। ভাই, দূরে কোথাও একটা টিম টিম করে আলো জ্বলে, পিছনে থাকিস না, তাড়াতাড়ি পা চালা। দাদা, আমার ভয় করতেছে। আমরা কোথায় এসেছি রে দাদা? চারিদিকে শুনশান, খুব ভয়ঙ্কর জায়গা। ভয় পাস না ভাই, আমি তো আছি। আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। এটা দেখতে একটা সুড়ঙ্গ, এই পথ যেন শেষ হওয়ার নেই। অনেক দিন পরে মানুষ এসেছে। ডিঙ্কা চিকা, আজকে তোরা দুইজন বেঁচে ফিরতে পারবি না। তুমি যদি কিছু করতে চাও আমাকে করো, কিন্তু ওকে কিছু করো না। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ও খুব ছোট, ওকে ছেড়ে দাও। অনেক দিন পরে মানুষ পেয়েছি। আজকে তোদের ভাগ্য নির্ধারণ হবে। তোমাকে দেখে ও ভয় পেয়ে পড়ে গেছে। তুমি ওকে কিছু করো না, আমাকে যা করার করো। আমি তোমার কাছে হাত জোড় করি, ওকে ছেড়ে দাও। তোকে মারবো না। তোর কথা শুনে আমার মনটা নরম হয়ে গেছে। তোকে ছেড়ে দিলাম। যা, তোর ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। এরকম ভালোবাসা আমি আর কোথাও দেখি নাই। নিজের ভাইয়ের জন্য নিজের জীবন দিতেও রাজি হইলি। বল, এখানে কেন এসেছিলে? তুই জানিস না এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না? বল, কেন এসেছিস? রাক্ষস মশাই, আপনাকে সমস্ত ঘটনা খুলে বলছি। আমি কমলাপুর গ্রামে থাকি, সেখানে কোনো কাজ কাম নেই। সেই কারণে ছোট ভাইকে নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে বের হয়েছি, একটু কাজের জন্য। আমরা এতটাই গরিব, ঠিকমতো খেতেও পারি না। হাঁটতে হাঁটতে এই গুহাটা দেখতে পাই, তাই ঢুকে পড়েছি। তোর কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তুই এক কাজ কর, এই সোজা যেতে থাক। দেখবি অনেকগুলো স্বর্ণ, কিন্তু লোভ করবি না। তোর যেটুকু প্রয়োজন সেটুকুই নিবি। ধন্যবাদ রাক্ষস মশাই, আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কি চারিদিকে সব শুধু সোনার পাথর! দেখতে যেন চোখ জুড়িয়ে যায়। আমাদের প্রয়োজন মতো সোনা নিয়ে চল ভাই, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। দূরে কোথাও চলে যাব। গ্রামের গরিব দুঃখী মানুষকে এসে সাহায্য করে। সে গ্রামে ধনী লোক হয়ে ওঠে, তার কোনো অভাব নেই। এভাবেই তার জীবন চলে।